শুভ সকাল বন্ধুরা। আজ 25 মার্চ বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আসন্ন অসম বিধানসভা নির্বাচন উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আগামী 9 এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে বিধানসভা নির্বাচনে সব যোগ্য ভোটারদের ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণের সুবিধা করতে আগামী 9 এপ্রিল এনআই অ্যাক্টে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে 9 এপ্রিল সব সরকারি ও বেসরকারি কার্যালয়, গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠান, পুর প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ ব্যাংক, চা বাগান এবং কলকারখানা ইত্যাদি বন্ধ থাকবে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী প্রচার চালাতে অসমে আসছেন বিজেপির স্টার ক্যাম্পেনাররা। এবার অসমে আসছেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী প্রচারে হাওয়া তুলতে এবার 3 বিজেপি নেতা আসছেন অসমে। নির্বাচনী প্রচার চালাতে অসমে আসছেন বিজেপির 3 স্টার ক্যাম্পেনার। আগামী 29 মার্চ ও 30 মার্চ আসবেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন। 29 মার্চ ও 2 এপ্রিল এবং 7 এপ্রিল আসবেন গৃহমন্ত্রী অমিত শাহ। 1 এপ্রিল, 5 এপ্রিল এবং 6 এপ্রিল রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1, 5 এবং 6 এপ্রিল অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের 5টি সমষ্টিতে চালাবেন নির্বাচনী প্রচার। বিহপুরিয়ায় ভূপেন বরা, বিহালিতে মুনীন্দ্র দাস, বিশ্বনাথে পল্লবলোচন দাস, নদুয়াত পদ্ম হাজারিকা এবং গহপুরে উৎপল বরার হয়ে প্রচার চালাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন নির্বাচনের প্রাক্কালে শ্রীভূমি জেলার পাতারকান্দিতে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হল। উন্নয়ন ও সুশাসনের দাবিকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আয়োজিত এই যোগদান সভা এক প্রকার উৎসবের আবহে তৈরি করে। পাতারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বাজারঘাট, বেতুবাড়ি এবং নারায়ণপুর এলাকার 5 শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একযোগে দলে যোগ দেওয়ায় কর্মসূচির গুরুত্ব আরও বেড়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অসমের 126টি বিধানসভা আসনে মোট 818 জন প্রার্থী 1391টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে এখনও সত্যত্ব সংকলনের কাজ চলছে। ফলে যাচাই এবং মনোনয়ন প্রত্যাহারের পর এই সংখ্যায় সামান্য পরিবর্তন আসতে পারে। বিজেপি, কংগ্রেস, এজিপি, এআইইউডিএফ, আম আদমি পার্টি রাইজোর দল, অসম জাতীয় পরিষদ সহ বিভিন্ন আঞ্চলিক এবং ছোট দল ও বহু নির্দল প্রার্থী বিপুল সংখ্যায় নির্বাচনী লড়াইয়ে নামার রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জমে উঠছে। মনোনয়ন জমা দেওয়ার পর্যায়ে রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং বিরোধী শিবিরের একাধিক শীর্ষ নেতা ইতিমধ্যেই নির্বাচনী ময়দানে নেমেছেন, যার ফলে শহর থেকে গ্রাম সব জায়গাতেই জোরদার প্রচারের আভাস মিলছে। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করতে আগামীকাল অর্থাৎ 26 মার্চ অসমে আসছেন রাহুল গান্ধী। দলের তরফে জানানো হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ছাড়াও তিনি কয়েকটি জনসভায় অংশ নেবেন। প্রদেশ কংগ্রেসের তরফে বলা হয়েছে নির্বাচনী ইস্তাহার গড়ে তোলার আগে তারা রাজ্যের প্রত্যেক স্তরের মানুষের মতামত সংগ্রহ করেছেন। এতে একদিকে যেমন থাকবে দলের বিভিন্ন স্তরের প্রতিশ্রুতি, অন্যদিকে বিজেপির 10 বছরের কার্যকালে সাধারণ মানুষের যেসব ক্ষতি হয়েছে তার হিসেব তুলে ধরা হবে। রাহুল গান্ধী নিজে এটি প্রকাশ করবেন এবং তিনি কামরূপ এবং পার্শ্ববর্তী কয়েকটি জায়গায় জনসভায় অংশ নেবেন। এছাড়াও দলের আরও স্টার ক্যাম্পেনার আসতে চলেছেন এবং এর মধ্যে অন্যতম রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা বরাক উপত্যকায় আসতে পারেন বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। রাজ্যে একসময় দীর্ঘদিন ধরে শাসন করা কংগ্রেস দলের সর্বশেষ রাজনৈতিক বিধ্বস্তের মূল কারণ ছিলেন দলের একাংশ নেতা। সেই কথা অবশেষে প্রচারের আলোকে এলো।
কংগ্রেস দলের ভিতরে থেকে বিজেপিকে গোপনে তথ্য সরবরাহ সহ নিজ দলের ক্ষতি করতে কুণ্ঠাবোধ না করা একাংশ কংগ্রেসীর জন্যই 2001 থেকে 2016 পর্যন্ত রাজ্যে ক্ষমতায় থাকা তরুণ গগৈ সরকারের পতন হয়েছিল এবং পরে বিজেপির কাছ থেকে অর্থ নিয়ে কংগ্রেসের গান গেয়েছিলেন অন্য একাংশ কংগ্রেসী। সেটা প্রমাণ করে দিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বোরা। কংগ্রেস দলের সভাপতির দায়িত্বে থেকেও বিজেপিকে তথ্য সরবরাহ করে নিজ দলের ক্ষতি করতে কুণ্ঠাবোধ না করার কথা লখিমপুরে অকপটে স্বীকার করেন প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বোরা। ভারতীয় হজ কমিটি 2026 সালের হজ যাত্রীদের কাছ থেকে হজ যাত্রার অবশিষ্ট অর্থ জমার সার্কুলার জারি করেছে। কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক শাহনাবাজ সি এই সংক্রান্ত সার্কুলার জারি করেছেন। সার্কুলারে এম্বার্কেশন পয়েন্ট অনুযায়ী অবশিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে। এম্বার্কেশন পয়েন্ট অনুযায়ী জমার পরিমাণ যথাক্রমে গৌহাটিতে 1,12,550 টাকা, কলকাতায় 91,400 টাকা, মুম্বাইয়ে 62,950 টাকা, বেঙ্গালুরুতে 70,350 টাকা এবং দিল্লি থেকে 69,300 টাকা। এছাড়া যে সকল হজযাত্রী আদায়ী কুরবানি সরকারিভাবে দেওয়ার জন্য আবেদনে হা লিখেছেন তাদের অতিরিক্ত 17,280 টাকা নির্ধারিত অর্থের সঙ্গে যোগ করে জমা দিতে হবে। আগামী 1 এপ্রিলের মধ্যে এই অর্থ জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। কাছাড় জেলা হজ কমিটির পৃথক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেলার হজযাত্রীদের হজের শেষ কিস্তির অর্থ জমা রসিদের হজ কমিটির মার্কিং করা কপি শিলচরে জেলা কমিশনার কার্যালয়ে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নাটকীয় মোড়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আপাতত 5 দিন দেশটির বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হবে না। প্রশ্ন হলো, বিশ্বজুড়ে জ্বালানির সংকটের চাপে এতদিনে কি সংঘর্ষের বিরতির পথে হাঁটতে চলেছে আমেরিকা ও ইসরায়েল? এদিকে ওয়াশিংটন পিছু হটতেই তেহরানের আস্ফালন, হুমকিতেই কাজ হয়েছে। এদিন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানান, ওয়াশিংটন তেহরানের মধ্যে ইতিবাচক কথা হয়েছে। তিনি মার্কিন সেনাকে নির্দেশ দিয়েছেন আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোয় সামরিক হামলা স্থগিত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন তেহরান ইতিবাচক আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যান কার্ড তৈরি অথবা সংশোধন নিয়ে সাধারণ মানুষের জন্য বড়সড় আপডেট সামনে এসেছে। আগামী 1 এপ্রিল থেকে আয়কর দপ্তর প্যান কার্ড সংক্রান্ত নিয়ম আরও কড়া করতে চলেছে। এতদিন শুধুমাত্র আধার কার্ডের সাহায্যে সহজেই প্যানের কাজ করা গেলেও নতুন আর্থিক বছর থেকে সেই সুবিধা আর থাকছে না। আধারের উপর নির্ভরতা কমিয়ে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরও কিছু বাধ্যতামূলক নিয়ম যোগ করা হচ্ছে। ব্যাংকিং থেকে আয়কর রিটার্ন, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে প্যান কার্ড অপরিহার্য। তাই এই পরিবর্তনগুলি আগে থেকেই জানা খুবই জরুরি। বর্তমানে 31 মার্চ পর্যন্ত ই-কেওয়াইসি পদ্ধতিতে শুধুমাত্র আধার তথ্য দিয়েই প্যান কার্ড তৈরি করা যায়, কিন্তু কেন্দ্রের মতে পরিচয় যাচাই আরও স্বচ্ছ এবং নির্ভুল করা প্রয়োজন। সেই কারণে নতুন অর্থবর্ষ থেকে যাচাইকরণ প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই পরিবর্তন সম্পর্কে সচেতন করেছে, যাতে শেষ মুহূর্তে সমস্যা না হয়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 25 মার্চ বুধবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।